আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী হজরত মুসা আলাইসাল্লাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যেই কারণে। হজরত ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন। তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইসাল্লামের ভাই, যিনি ইউসুফ আলাইসাল্লামকে কুয়াতে ফেলে দিয়েছিল, তিনিও মিশর চলে আসে। ইউসুফ আলাইসাল্লাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের ওপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম তিনি যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইসাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইসাল্লামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইসাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলে। তখন নবী ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হজরত জিবরাইল আলাইসাল্লাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জমিনে চলে এসেছে। হজরত ইয়াকুব আলাইসাল্লাম এবং ইউসুফ আলাইসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে। তারপরে ইউসুফ আলাইসাল্লাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইসাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইসাল্লাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইসাল্লাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশল রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছে ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইসাল্লাম তার বাবার ইচ্ছেমতো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসাক আলাইসাল্লামের পাশে তাকে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন আবার শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইসাল্লাম মারা যান, তখন সবাই চেয়েছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে ইউসুফ আলাইসাল্লামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইসাল্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হল। হজরত ইউসুফ আলাইসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হজরত জিবরাইল আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি যে এমন সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছে অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার দাদা, বাবা এবং বড়দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো আর সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইসাল্লামকে প্রেরণ করলেন। মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইসাল্লাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইসাল্লামের ইচ্ছে পূরণ করো। ইউসুফ আলাইসাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে, তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইসাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে, কে এমন আছো যিনি জানেন যে ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইসাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই মুসা আলাইসাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের হয়ে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হজরত ইউসুফ আলাইসাল্লামের ইচ্ছে পূরণ হয়
তাকে তার বাবা, দাদা এবং বড়দাদার পাশেই দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।